Hi everyone, welcome to our another new vlog. So আজকে আমরা চলে এসেছি newly built and one of the finest 5-star hotel of Cox's Bazar, Ramada Cox's Bazar যেটি কলাতলি বিচে অবস্থিত। Right now this is one of the most luxurious hotel of Cox's Bazar and also this is an international hotel chain of Ramada by Wyndham. আমরা আমাদের ওভারঅল এক্সপেরিয়েন্স শেয়ার করব আজকের ভ্লগে আপনাদের সাথে এবং তার সাথে তো রুম ট্যুর থাকছেই। সো লেটস স্টার্ট টুডেজ ভ্লগ। সো এখন আমরা যাচ্ছি আমাদের মোস্ট অ্যাওয়েটেড হোটেল রামাদাতে। আমরা কয়েকদিন ধরে আসতে চাচ্ছিলাম, তাই না? এই যে আমরা চলে এসেছি রামাদা হোটেলে অ্যান্ড এটি হোটেলের আউটসাইড ভিউ। এখন আমরা কার পার্ক করব, দেন হোটেলের ভিতরে যাব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কলাতলি বিচ, এর ঠিক উল্টো পাশেই রামাদা কক্সেস বাজার। হোটেলের সামনে রয়েছে সুপ্রশস্ত পার্কিং ব্যবস্থা, যেখানে চাইলে আপনারা আপনাদের গাড়ি সুন্দরভাবে পার্ক করতে পারবেন। Front desk for check-in. Thank you so much. Thank you. Let's go. 1002 means level 10. Level 10 means. Oh, level 10, upper floor. আপনার নাম কি? Nazmul Hasan. নাজমুল হাসান। The staff যারা তারা মোটামুটি সবাই খুবই কোঅপারেটিভ, ফ্রেন্ডলি, এক্স্যাক্টলি। From the very beginning, আমি অনেক কিছু প্রথম নাম মানে From the সিকিউরিটি ডিপার্টমেন্ট, security. তারা সুন্দর করে গাড়িটা আমাকে অ্যারেঞ্জ করে দিয়েছে। আমি আমার যেহেতু পার্সোনাল গাড়ি নিয়ে আসছি, তো টেনশনে ছিলাম যে গাড়িটা কোথায় থাকবে বাকি পার্ক করার জন্য, বাট তারা খুব সুন্দর করে সব কিছু অ্যারেঞ্জ করে দিয়েছে। ফ্রন্ট ডেস্কও খুব কোঅপারেটিভ ছিল। এই সাইডে লিফট দিয়ে পুরো বাইরের ভিউটাও দেখা যায় সাথে সাথে। সোনালি রেস্টুরেন্ট, রাইট? এটাই মেবি ওদের এখানে মর্নিং ব্রেকফাস্ট হয়। সো লেটস গো। Oh wow, the view very nice. এখন কি গেস্ট মানে একদম ফুল হাউস হচ্ছে না? ওকে। Wow, very beautiful. আমাদের সুইমিং পুলটা হচ্ছে একদম টপ ফ্লোরে। জি, লিফটে 12তে। আর সুইমিংটা ওপেন হচ্ছে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। সন্ধ্যা 7টা পর্যন্ত, অলরাইট। We can go now and have a look. Okay. Right now I'm eagerly waiting to see my room. Me too. Oh wow, it's beautiful. Thank you so much. ফোন নাম্বার হচ্ছে 2222 তে ফোন দিন। শিওর। ঠিক আছে। Thank you. আচ্ছা, এখানে হচ্ছে আপনার এভরিথিং সবকিছু সেটআপ দেওয়া আছে। ওকে। রুম স্লিপার এন্ড সেফটি লকার এবং বাথরুম প্রপার দেওয়া আছে। জি। Okay. Thank you. Thank you. Weight machine also. Sleeper, locker, bathrobe, washroom.
আমার একটা জিনিস খুব ভালো লাগছে, চারিদিকে শুধু মিরর আর মিরর। হ্যাঁ, অনেক মিরর। হ্যাঁ, ইচ্ছা মতো ছবি তোলা যাবে, মিরর সেলফি। Showerless. মিনি ফ্রিজ আছে একটা না, সে একই কথা, কোভিডের পর থেকে আর কেউই মিনি বারে কিছু দেয় না। আর এখানে কিছু টি কফি কমপ্লিমেন্টারি আছে। গ্যাস ডিরেক্টরি, সবকিছু নাম্বার এখানে দেওয়া আছে, কোথায় কোথায় ফোন দিতে হবে। ইনরুম ডাইনিং মেনু আছে, এখানে একটা টিভি আছে। এদিকেও দেখাইছো না, এটার ভিতরে কি আছে? আমরাও আছি সাথে। Okay, now the best part of the room. Are you ready? Ready. Ta-da! একদম বেড থেকে সি ভিউ, জাস্ট পিওর সি ভিউ। Let's go. Let's go and have a look. Wow. Look at the view. Stunning. Amazing. Wow. ব্যালকনিটা কিন্তু অনেক বড়। হ্যাঁ। এখানে আবার ক্লথিং এর জন্য ইয়ে আছে। আর বিচটা তো একদমই পাশে। হ্যাঁ, একদম। ব্যালকনিটা কিন্তু অনেক বড়, তাই না? অনেক বড়, অনেক সুন্দর। মানে এখান থেকে বেড থেকে এত সুন্দর একটা ভিউ এনজয় করা যাবে, খুবই সুন্দর। আপনাদের বোঝার সুবিধার্থে আমরা আরেকটা ভিডিও করেছি। এটা হলো রামাদা হোটেলের 10th ফ্লোর। এই ফ্লোরেই আমরা আমাদের রুম পেয়েছি। এই করিডোরটি দিয়ে সামনের দিকে এগোলেই আমাদের রুম পড়বে। ওই যে দেখা যাচ্ছে আমাদের রুম। এই জায়গাটিও বেশ সুন্দর। এখানে সুন্দর একটি শ্যান্ডেলিয়ার আছে, ছবি তোলার জন্য জায়গাটি চমৎকার। চলুন যাওয়া যাক আবার আমাদের রুমে। সো এই হলো আমাদের রুমের ওভারঅল একটা ভিউ। রুমটা বেশ বড় ছিল, আমাদের অনেক পছন্দ হয়েছে। সবচেয়ে সুন্দর ব্যাপারটি হলো রুমের বেড থেকে একদম সি ভিউ পাওয়া যায়। আমাদের রুম ক্যাটাগরি ছিল সুপার ডিলাক্স কিং। এই রুমটি থেকে আপনারা একটি সুন্দর সি ভিউ উপভোগ করতে পারবেন। রুমের প্রাইস সিজন টু সিজন ভ্যারি করে। আপনারা হোটেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে প্রাইস সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবেন। এখন আমরা চলে যাচ্ছি আমাদের রুমের বারান্দাতে। বারান্দা থেকে আপনারা কলাতলি বিচ এবং বঙ্গোপসাগরের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এরপর একটু রেস্ট নিয়ে আমরা সন্ধ্যায় বের হয়ে যাই হোটেলটি এক্সপ্লোর করতে, এবং এই জায়গাটি আমাদের কাছে বেশ সুন্দর লেগেছে। এরপর আমরা চলে যাই ওনাদের রুফটপ রেস্টুরেন্টে, ওশান রেস্টুরেন্ট অ্যান্ড বারবিকিউ, যেখানে লাইভ মিউজিকও হয়। চলুন ঘুরে দেখা যাক রেস্টুরেন্টটি। এই রুফটপ রেস্টুরেন্টটিতে আপনারা বারবিকিউ খেতে পারবেন, লাইভ মিউজিক এনজয় করতে পারবেন, আর তার সাথে সাথে সুন্দর ওশান ভিউ তো আছেই। এই যে এখানে বারবিকিউ হচ্ছে আর তার সাথে সাথে কিন্তু লাইভ মিউজিকও হচ্ছে। চলুন ঘুরে দেখা যাক ওনাদের বারবিকিউ মেনুতে কি কি আছে।
এখন আমরা চলে যাচ্ছি হোটেলটির গ্রাউন্ড ফ্লোরে, কারণ আমরা একটু কফি খাবো। এটি হচ্ছে হোটেলটির এন্ট্রান্স। রাতেও দেখতে খুব ভালো লাগে। এখানে একটা আছে সুগন্ধা হল। কতজন বললো না? 200 রাউন্ড টেবিল সিটিং অ্যারেঞ্জমেন্টে অ্যাপ্রক্স 200 মানুষের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। কোনো প্রোগ্রাম করতে চায় আর কি, যে কোনো ধরনের প্রোগ্রাম আমাদের সাথে আলোচনা করলে এখানে করে দিবে। আর এখানে একটা সুন্দর একটা মাসাজ চেয়ার আছে। এটাও বললো আমাদেরকে অফার করলো আমরা বসতে চাই কিনা, বললাম না পরে। লবির পাশে একটা রেস্টরুম আছে না? আর এটা হচ্ছে ওই যে এন্ট্রান্সের ডোর। এখন আপনারা দেখতে পাচ্ছেন হোটেলটির রাতের আউটসাইড ভিউ। রাতেও কিন্তু দেখতে বেশ চমৎকার লাগে। Next day morning. গুড মর্নিং এভরিওয়ান। এখন আমরা চলে এসেছি ওনাদের সোনালী রেস্টুরেন্টে মর্নিংয়ের ব্রেকফাস্ট করতে। নিচ্ছো? এটা কি চাউমিন? মেক্সিকান সরি না, এটা এগ নুডলস। আচ্ছা, আমি এটা নেব। এটাই ডিম সহ। হ্যাঁ, আমরা শ্রীলঙ্কাতে খাইছিলাম এটা অফার। ব্রেকফাস্ট করে এরপর আমরা চলে যাই ওনাদের পুল সাইডে, হুইচ ইজ অ্যাবসলিউটলি বিউটিফুল। পুলটি কিন্তু ইনফিনিটি সুইমিং পুল এবং এখান থেকেও আপনারা সুন্দর বিচ ভিউ উপভোগ করতে পারবেন। আর এই প্লেসটি কিন্তু গতকালকে রাতে আমরা দেখেছিলাম, বারবিকিউ এবং লাইভ মিউজিক হচ্ছিল। দেন আমরা এখানে কিছু টাইম স্পেন্ড করি, গল্প করি, আমাদের কাছে অনেক ভালো লাগছিল। বেস্ট ডিপার্টমেন্ট আপনারা। একদম সবাই খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। আমি আমার লাইফে বাংলাদেশের কোনো হোটেলে এত স্মার্ট চৌকস দেখিনি। সকালে রাতে সবাই রিভিউতে খুব ভালো লাগছে। প্রত্যেকের ব্যবহার আউটস্ট্যান্ডিং ছিল। আমি খুব মিস করবো আপনাদের সবাইকে এবং আবার আসবেন ইনশাআল্লাহ। দেখা হবে। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। So overall our experience at Ramada was very good. স্পেশালি আমাদের রুমটা এবং রুমের ভিউটা আমাদের অনেক বেশি পছন্দ হয়েছিল। ব্রেকফাস্টে ওনারা একটি ইউনিক আইটেম করে যেটাকে আপার অর হপার বলা হয়। এটি একটি শ্রীলঙ্কান আইটেম যেটা আমরা এর আগে শ্রীলঙ্কাতে ট্রাই করেছিলাম এবং আইটেমটি আমাদের কাছে বেশ ভালো লেগেছিল। অ্যান্ড ওনাদের কাস্টমার সার্ভিসও আমাদের কাছে বেশ ভালো লেগেছিল। সো এই ছিল আমাদের আজকের ব্লগ। For any queries, let us know in the comment section below. Thank you everyone for watching.